খিদিরপুর ফ্লাইওভারের নিচে তল্লাশি পুলিশের, আর সেখান থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং একজন গ্রেফতার। খিদিরপুরে এই ব্যক্তির পরিচয় কি, কোথা থেকে এসেছিল এই ব্যক্তি, কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। কি উদ্দেশ্য ছিল? একেবারে এখনো পর্যন্ত জানা যাচ্ছে হেস্টিংস থানার পুলিশ এই মোহাম্মদ কামরান খানকে জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো। পুরোপুরি বেআইনি ভাবে তিনি আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। পুলিশের ধারণা অস্ত্র পাচারকারী হিসেবে মোহাম্মদ কামরান খান কাজ করছেন এবং গতকাল ঠিক খিদিরপুর ব্রিজের নিচে তিনি স্কুটি চালিয়ে ফিরছিলেন। পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি অভিযান চালায় হেস্টিংস থানার পুলিশ এবং স্কুটির ডিকি থেকে একটি সিঙ্গেল চাটার বন্দুক সহ একটি গুলি উদ্ধার করা হয়। সেক্ষেত্রে এই বেআইনি ভাবে অস্ত্র কোথা থেকে এলো এবং তিনি অস্ত্র পাচারকারী হিসেবে কাজ করতেন কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বেশ, আর আমরা খবর করি বেআইনি কাজ বন্ধ করার জন্য নকশালবাড়ির বিজলি নদী, এই বিজলি নদীর গতিপথ বদল করে জমি দখলের চেষ্টা করছিল মাফিয়া। নকশালবাড়ির বিজলি নদীর গতিপথ বদল, নদী পাড়ের জমি দখলের ছক মাফিয়ার। আমরা খবর দেখানোর পরেই নদীর চর পরিদর্শনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে বিজলি নদীর স্বাভাবিক গতিপথকে পরিবর্তন করে নদীর চর দখল এবং সেই চর কার্যত বিক্রির ছক ছিল মাফিয়াদের। শুধু তাই নয়, নদীর গতিপথের পাশেই কিন্তু নদীর যে চর সেখানে কিন্তু অবৈধভাবে নির্মাণ হচ্ছিল। একবারে নিউজ 18 বাংলায় গতকাল খবর দেখানোর পর প্রশাসন যখন নড়ে চড়ে বসে ঘটনাস্থল পরিদর্শন করেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। ঘটনাস্থলে গিয়ে কার্যত মাথায় হাত প্রশাসনের যে কিভাবে এই আস্ত নদীকে জেলে খাচ্ছে জমি মাফিয়ারা। কার্যত নদীর চরকে বিক্রি করার জন্য একেবারে নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর নদীর উপর এভাবে অবৈধ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ইতিমধ্যে কনস্ট্রাকশনের কাজ এবং নদীর উপর যে অবৈধ নির্মাণ হয়েছে পুরো বিষয়টি নিয়ে কিন্তু সেচ দপ্তরকে অভিযোগ জানিয়েছে মনিরাম গ্রাম পঞ্চায়েত। এবং আমরা চাইবো বিশ্বজিৎ যে যেন এই নদীর গতিপথ পরিবর্তন না হয় এবং আমরা নজর রাখবো প্রশাসন পদক্ষেপ করছে কিনা ঠিকঠাক। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই। আমি সবাইকে নিয়ে আমি দ্রুততার সঙ্গে স্পটে এসেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি আমাদের মতোভাবে এবং কনস্ট্রাকশন কাজ আমরা বন্ধ করতে বললাম এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দিই। পাহাড়ি নদী বিজলি, বালাসনের শাখা নদী, মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্যত তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে যাতে করে বিজলি নদী থাকা চর তা কিন্তু দখল করা যায়। तो नदी तो ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মিরজাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ। এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনো রকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো। ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি।
তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, সেখানে দুটি রাস্তা, গেদ্রিগাঁও ডাঙ্গি গ্রামে দুটি রাস্তা তৈরি হচ্ছে এবং গেদ্রিগাঁও পেল 2টি রাস্তা। বহু বছর ধরে কাঁচা রাস্তা ছিল ডাঙ্গি গ্রামে, বর্ষার সময় কাদা মাটি পরিণত হতো 2 রাস্তা। পাড়ায় সমাধান কর্মসূচিতে ভোগান্তির অবসান। রাজ্যের উদ্যোগে 2টি ঢালাই রাস্তার কাজ শেষ, গ্রামে একটি কমিউনিটি টয়লেটের কাজ শুরু হবে। এখানে রাস্তা প্রচুর খারাপ ছিল, কাদা দোহালে যাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ায় সমাধানের মিটিং হয়ে রাস্তার কাজগুলো ধরা গেছিল, তার মধ্যে 2টা তো হয়ে গেছে পিসিসি, একটা কমিউনিটি টয়লেট বাকি আছে, ওটাও হয়ে যাবে। আমরা গ্রামের বাসী রাস্তা হওয়াতে খুব খুশি আছি। বর্তমানে এখন 2টা রাস্তা হয়েছে, একটা কমিউনিটি টয়লেট অলরেডি ধরা আছে, ওটা হবে। যে আমাদের পাড়া আমাদের সমাধানের এই যে 2টা রাস্তা যে হয়েছে, গ্রামের লোক তো খুশি। নিপার উৎস খোঁজে এই মুহূর্তে পরীক্ষা চলছে। ইনস্টিটিউট অফ ভাইরোলজি তারা এই পরীক্ষা চালাচ্ছে। বিশেষ করে বাদুড় ধরতে গাছে জাল পাতা হয়েছে বিমানবন্দর এলাকায়। বাদুড় ধরতে একাধিক গাছে পাতা হয় জাল, জালে আটকানো বাদুড়ের শরীরে নমুনা সংগ্রহ। ভাইরাসের খোঁজে হবে আরটিপিসিআর পরীক্ষা। শাসনের ছবি দেখাবো। শাসনে তুমুল ধস্তাধস্তি স্থানীয় আর পুলিশের মধ্যে, কারণ অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দেখুন সেই ছবি। বোমা মজুতের অভিযোগে আটক মঈনুদ্দিন, থানায় চড়াও অভিযুক্তের পরিবার, স্থানীয়রা। অভিযুক্তকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দেখুন, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এরকম পরিস্থিতি হলো কেন? একদম দেখো, যেটা অভিযোগ আকারে উঠে আসছে, মঈনুদ্দিন তিনি বোমা মজুতের অভিযোগ গত মাস 2 আগে, ফলে অভিযোগ হওয়ার পরেই তাকে খুঁজে পাচ্ছিল না। আজকে তাকে ধরার পরেই থানায় নিয়ে আসে এবং গ্রেফতার করে। তারপরেই তার পরিবারের লোকজন আসে যে মঈনুদ্দিনকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে পুলিশ, তার কারণ তিনি একেবারে বাড়িতেই ছিলেন, এই ধরনের কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত না। ফলে তাকে ফাঁসিয়েছে পুলিশ। ফলে তিনি যখন বাড়ি থেকে চায়ের দোকানে চা খেতে আসছিলেন, সেই সময় পুলিশ থেকে ধরে নিয়ে আসে। ফলে সবটাই পুলিশ হেনস্থা। তারপরে কি আবার মানে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো নাকি? একদম দেখো, এই সময় প্রচুর মানুষ থানায় চলে আসে যে মঈনুদ্দিনকে ছাড়তে হবে। তখনই যেহেতু পুলিশের কাছ থেকে সেই আসামিকে অর্থাৎ এই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হয়, কিন্তু পুলিশ লাঠি চার্জ করে এলাকা ফাঁকা করে দেয়। কিন্তু অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আজকে আদালতে পাঠানো হয়েছে। একেবারে মানে মামার বাড়ির আবদার, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর পুলিশ বসে থাকবে।